ডেকেছো কেন? কি বলবো বলো। বলছিলাম কি পাদু, তুমি কি সত্যি চাকরি করো? না না, আমি চাকরি করবো কেন, আমি ভ্যান চালাই, তুমি জানো না? না মানে আমার মনে হচ্ছিল কি তুমি চাকরি করো না, তাই তোমার সঙ্গে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছি। তুমি বলছো কি আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে দাও। ভুল ত্রুটি ক্ষমা করে দাও মানে মানে হচ্ছে যে ওই যে আমি যে তোমার নামে উল্টোপাল্টা কথা বলেছি আর বলেছি সংসার করবো না, এখন থেকে আমি ভালোভাবে সংসার করবো। তুমি যে ভালোভাবে সংসার করবে তার কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ বাবা, ভালোভাবে সংসার করবো না, মেইন সমস্যা তো ওটাই ছিল। সবাই বলতো তোর বর টাক, কাজকর্ম কিছু করে না, পায়খানা পরিষ্কার করে হাবিজাবি করে, তার জন্যই তো আমার রাগ ছিল। এখন যখন জেনে ফেলেছি তুমি সত্যিকারের সাইন্টিস্ট, মাস গেলে 3,20,000 টাকা বেতন, এখন আর আমার কোনো অভিযোগ নেই। না না, তুমি বরঞ্চ ওই ডিভোর্সে দিয়ে দাও, ওটাই ভালো। কত টাকা কি সেটেলমেন্ট হয় বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আরে বাবা না না, আমি ডিভোর্স টিভোর্স দেবো না। আর তোমার ছাড়া আমি অন্য কাউকে ভালো তো বাসি না। আমি এই একটু মনের ভিতর রাখছিল বলে তাই ভাবিছি কি সংসার করবো না। এমনি অন্য কোথাও বিয়ে থাকা করার তো কোনো ইচ্ছাই আমার নেই। তাহলে সাদা চুল মাথায় কিরণ, হ্যাঁ ওর সাথে তুমি প্রেম ভালোবাসা করো না? আরে বাবা না না, ও তোমার একটা বন্ধু, এসব কথা আমার সাথে বলিও না, ঠিক আছে? প্লিজ পাদু প্লিজ, একবারের মতো মাফ করে দাও, একটিবারের জন্য মাফ করে দাও। দেখো শুধু শুধু কান্নাকাটি করো না, বুঝেছো? আমি সারাদিন কাজ বাজ করি, আমার এইসব টেনশন মাথায় নিতে ইচ্ছা করে না। সারাক্ষণ ঝগড়াঝাটি চেঁচাচেঁচি এসব আমার ভালো লাগে না। সত্যি বলছি, আজকের থেকে আমি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করবো না, শুধু মন দিয়ে সংসার করবো। তোমার কথা আমার বিশ্বাস হয় না। একটিবারের জন্য তুমি বিশ্বাস করো না জামাই। বলেন। ও দাদু, দেখো পাদুরি কতবার করে বোঝাচ্ছি, আমার কথা শুনতেই চাচ্ছে না। শুনবে শুনবে, এতদিনের অভিমান যে। কত কান্দে কাটে বলছি আমি এখন থেকে ভালোভাবে সংসার করবো, তা বিশ্বাসই করছে না আমার পরে। বলছি না জামাই, ওরকম করো না, একটা বার সুযোগ দাও। বলছি কি সুযোগ দেবে? হ্যাঁ, পাইলের সাথে সাথে তো আপনি আমাকে উল্টোপাল্টা বলতে ছাড়লেন না। আরে শোনো বাবা, তোমার মানে বাড়িপত্র কিচ্ছু দেখিনি, কাগজপত্র কিচ্ছু দেখিনি, ঝপ করে বিশ্বাস করে বিয়ে দিয়ে দিছি তো। এখন বিয়ের পরে যদি শুনি যে তুমি কাজকর্ম করো না, হ্যাঁ পায়খানা পরিষ্কার করো, তো যে কোনো মানুষের রাগ আসবে না? হ্যাঁ, এখন যে কনফার্ম হয়ে গেছে যে তুমি চাকরি করো, আমার এখন রাগ অভিমান কিচ্ছু নেই। আপনাদের যদি এতই আমার উপর সন্দেহ ছিল, তাহলে আগে কাগজ কলমে দেখে নিতেন আমি চাকরি করি কি না করি, তারপরে না হয় বিয়ে দিতেন। আরে বাবা না না, তোমার উপর তো আমার প্রথম থেকেই ফুল ভরসা, কিন্তু এই যে এই মেয়েটা উল্টোপাল্টা কথা বলে আমার মনের ভিতরে অবিশ্বাস জাগাই দিয়েছে। ও দাদু, ক্ষমা করে দিতে বলো না দাদু। হ্যাঁ পাদু, আমার কথা শুনে বাবা, একটা বারের জন্য একটু মাফ করে দাও, একটা বার চান্স দাও মেয়েটারে সংসার করার জন্য, বুঝতে পারিস? তারপর যদি দেখো যে সংসার করবে না বলতিছে, হ্যাঁ ডিভোর্স চাইছে, আমি নিজের হাতে বিনা পয়সায় ডিভোর্স করাই দেবো, সত্যি করে বলছি, একটা সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ গো স্বামী, তোমার পায়ে ধরছি, প্লিজ আমার একটিবারের জন্য সুযোগ দাও। সুযোগ আমি দিতে পারি, তার একটা শর্ত আছে। তোমার একটা না, তোমার সব শর্তে আমি রাজি। শর্তটা শুনে তো নাও আগে। হ্যাঁ বলো। তোমার আমি গ্রহণ করতে পারি। শর্তটা হচ্ছে যে তুমি আমার সাথে ব্যাঙ্গালোরে যাও বা এখানে থাকো, তুমি মোবাইল ইউজ করতে পারবে না। কি বলছো তুমি? অন্য কোনো শর্ত দাও। শর্ত একটাই, যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে তুমি মোবাইল আর ব্যবহার করতে পারবে না। ও দাদু, কি কথা বলছো তোমার জামাই? আরে সামান্য একটা মোবাইলের কথাই তো, মোবাইলটা না ইউজ করলেই তো হয়। দেখ তো আমার কাছে কোনো ফোন নাই। ফোন না থাকলে এবারে কি করে সময় কাটবে? হ্যাঁ, তোমার নাচ জামাই যদি অফিসে চলে যায় তখন আমি সময় কাটাবো কি করে? হ্যাঁ গো তুমি বলো, তুমি যখন অফিস চলে যাবা তখন আমি সময় কাটাবো কি করে বলো? বাড়ি টিভি থাকবে টিভি দেখবা, কম্পিউটার থাকবে কম্পিউটার চালাবা, কিন্তু ওই ফোন চালানো যাবে না। ফোন বলছি কি একটুখানি চালাবো, তাহলে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ও দাদু, তুমি বলো না, ফোনটা চালানো ছাড়া অন্য কোনো কথা যদি বলে তাহলে কোনো ব্যাপার না, একটু বলো না দাদু। মাস গেলে নাচ জামাই কতগুলো টাকা পায়, সেদিকে লক্ষ্য রাখবে না তুমি? তবু ফোন না হলে কারোর সাথে কথাবার্তা বলতে পারবো না। কেন কথা বলতে পারবে না কেন? নাচ জামাই যখন ঘরে আসবে, হ্যাঁ তখন তার ফোন দিয়ে সবাই ফোন করবা। একদম ঠিক কথা দাদু। বলছি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবো না? যতদিন পর্যন্ত আমার মনে না হয় যে তুমি শুধরে গেছো, ততদিন পর্যন্ত তোমার এই ফোন ইউজ করা যাবে না। তবুও আন্দাজ কমাস সেটা আমি এখন বলতে পারছি না, তোমার ব্যবহারের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ব্যাগপত্র গোছাও আর আমার সঙ্গে এখনই চলো। হ্যাঁ এখনই চলবো, হ্যাঁ এখনই চলো। না মানে আর কি, আমার এই বান্ধবীর বিয়ে তো, ভাবলাম কাল পরশু গেলে হতো না? তোমার ইচ্ছা, আমি কিন্তু নিতে আসতে পারবো না। আমি দুদিন আছি বাড়ি, সেই দুদিনের ভিতরে চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, বান্ধবীর বাড়ি যাবো বিয়েতে, তো কিছু হাত খরচা দিলে হতো না? এই যে এখানে 25,000 টাকা আছে, বান্ধবীর জন্য ভালো একটা গিফট কিনে নিও, আর তুমি একটা শাড়ি কিনে নিও। 25,000 টাকা? হ্যাঁ, তোমার বান্ধবী তো অনেক উপকার করেছে তোমার, তা বিয়ের সময় ভালো একটা গিফট দিয়ে দাও। আমি আসতে পারছি না তো, তুমি কিছু একটা গিফট দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এই কালকে বিয়ে তো, পরশু দিন থেকে তারপরের দিন বৌভাতটা খেয়ে চলে যাবো।
ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। বলছি কি স্বামী, তা তুমি সব মানে অপরাধ ক্ষমা করে দিয়েছো তো? লাস্টবারের মতন দিলাম। এরপরে যদি দেখি তুমি কোনো রকম উল্টোপাল্টা ব্যবহার বা কথাবার্তা বা কারোর সাথে এরকম যোগাযোগ রাখিছো, তখন কিন্তু মাফ করবো না বলে দিচ্ছি। না না, আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। দাদু, তোমার জামাই দেখেছো কত ভালো, 25,000 টাকা দিছে। তাহলে তুই আমার নাচ জামাইদি বলেছিস কাজ করে না বেকার, হ্যাঁ লোকের বাড়ি গু পরিষ্কার করে, তাহলে এখন দেখ ঝাপাত করে কিরকম 25,000 টাকা বের করে দিল। অন্য কোনো ছেলে পেলে হয়ে যেত 500-700 উপরে টাকাই দিত না। হ্যাঁ, তা ঠিক বলেছো। ঠিক আছে দাদু, তাহলে আমি আসি। বলছি খাওয়া দাওয়া করে যাও। এই কাকারা তো সবাই আসছে, একটু খাওয়া দাওয়া করে যাও। না না, ওদিকে বাড়ি ওই ছাড়ের ছেলে আর ওই ফড়িংদি রেখে আসা হয়েছে। আর ওই নেদন আর ওই লাল ওরা আবার নারকেল বেগমের বাড়ির ওদিকে আছে। বাড়ি পুরো খালি, আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি 2-3 দিনের ভিতর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। স্যার, আমাকে মারবেন না। সত্যি করে বল, ওই কটকটি ঠাকুমারে তোরা কোথায় লুকায় রাখিস? আমি কি করে জানবো? আমি তো কালকেই আসি এই বাড়ি, আমি এসব কিছু জানি না। বলবি কি বেলুন দিয়ে বাড়ি দিয়ে তোর মাথা ফাটাই দেবো। হ্যাঁ প্লিজ স্যার, আমি কিছু জানি না। আমি এখানে কালকেই আসি। কালকে আসিস মানে? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই গ্রামের দিকে। এখানে কিসের জন্য আসিস? ওই আমি আমার বাবার পকেট থেকে 2-4 বার টাকা ঝেড়েছি, তার জন্য আমার বাবা রাগ করে এই বাড়ি রেখে গেছে আমার ট্রেনিং দেওয়ার জন্য। বাবা চোরেদের কাছে রেখে গেছে, কি করে চোর হওয়া যায় তাই তো? কি 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 বলছেন? এটা তো সৎ মানুষ, পয়সা লাগে না। তাই তো দেখছি এই প্রথমবার পুলিশের হাতে কেলানো খেলাম। বলছি লাগিস নাকি বেশি? তো লাগেনি, আমার তো বেশি একটা লাগেনি। তুমি তো বুড়ো ধামড়া, তোমার কি লাগবে? কি 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 বলে বুড়ো ধামড়া? তাহলে কি? কি পাইল, তুমি কান্না করছো কেন? কান্না করবে না, সবকিছু শেষ হয়ে গেছে। মানে ওরা এখন আমায় ডিভোর্স দিতে চাইছে না। কি কথা বলছো তুমি? হ্যাঁ, আর মাসে যে 30,000 টাকা করে দেওয়ার কথা ছিল সেটাও দিতে চাইছে না। কিরকম কথা? হ্যাঁ গো হ্যাঁ, উকিল বাবুর কাছে যে কাগজ বানালাম সে কাগজের কি হলো? কাগজের কোনো ছাতাও কাজে আসেনি। কাজে আসেনি মানে? উকিল বাবুরই হ্যাঁ একদম থামাই গেছে, কোনো কথা বলতে পারেনি। মানে কই পাদু, এমন কোনো কিচ্ছু নাই যে জানে না। তোমার সাথে কতবার দেখা করেছি, ফোনে কতক্ষণ কথা বলেছি, কটার সময় SMS করেছি, হ্যালো হাই, সব কিছু জানে। ও মা, কি কথা বলছো? হ্যাঁ, ওরে তো ভাবছিলাম মেথড পায়খানা পরিষ্কার করে, কিন্তু ও যা ইন্টেলিজেন্ট জিনিয়াস মাল। মানে সত্যিকারের সায়েন্টিস্ট, মাস গেলে 3,20,000 টাকা বেতন পায়। বুঝতে পারিস? তাহলে কি পাইল তুমি এই টাকার কথা শুনে এখন ওর সাথে সংসার করার বিচারধারা করিস নাকি? এতদিন ধরে তুমি আমার এরকম চিনলে, ওরকম হলে তোমার সাথে দেখা করতে আসতাম না, চলে যেতাম। তাহলে তুমি ডিভোর্স কেন দিচ্ছ না? এখন বলিস ডিভোর্স দেওয়া যাবে না, 6 মাস দেখতে হবে। 6 মাসের ভিতরে যদি ওরও আমার সাথে থাকার ইচ্ছা না হয় আর আমারও থাকার ইচ্ছা না হয়, তখন যে আর কি ডিভোর্স হবে। কিন্তু তোমাদের তো 6 মাস হয়ে গেছে, ওটা তো গ্রামের লোক বললে হবে না। হ্যাঁ, হাইকোর্টে অ্যাপিল করতে গেলে ওই ফর্মুলা। ও বাবা, 6 মাস পরে যদি তুমি ডিভোর্স দিতে না চাও বা ওই ডিভোর্স দিতে না চাই, আমি ডিভোর্স দেবো না। কেন? আমি শুধু তোমায় ভালোবাসি। ভালো তো বাসো বুঝলাম, আর 6 মাস না আমি অপেক্ষা করে থাকলাম, কিন্তু ওই যে ওই ছেলের উপর বিশ্বাস নেই, কোথা থেকে কি জোগাড় করে ফেলাবে। তারপরে ডিভোর্স দেওয়ার সময় কেন টাকা পয়সা কিচ্ছু দিল না। না দেবে, ও চাইলে তো এখনই ডিভোর্স দিয়ে দিত কোনো টাকা পয়সা ছাড়াই। টাকা পয়সা ছাড়া মানে? হ্যাঁ, ওর কাছে এমন প্রমাণপত্র আছে আমার মানে বিপক্ষে, সেসব টাকালি পারে যে কেউ বলবে যে মেয়েরে 1 টাকাও দেওয়া যাবে না। ও মা, এই কি কথা? একদম, তুমি ওর সাথে কি কথা বলিছো কি না বলিছো, আমরা কি বলিছি কি না বলিছি, পুরো ডিটেইলস বায়োডাটা ওর কাছে সবকিছু আছে। তাই নাকি? হ্যাঁ, ও ছেলে যেরকম সেরকম ছেলে না। আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজে দিতে পারে মানুষ কোথায় আছে, তাহলে ফোন নাম্বার দিয়ে কি বের করতে পারে, তাহলে ভাবো। যা, আমি তোর সাথে ভিডিও কল করেছিলাম, সেসব দেখা গেছে, সব কিছু আছে ওর কাছে। পান মারিছে। হ্যাঁ, এখন ওর কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই, এখন আমার যাই ব্যাঙ্গালোরে থাকতেই হবে। ঠিক আছে, আমি 6 মাস তোমার জন্য অপেক্ষা করবো, আর ফোনে তো কথা হবেই। মাথা খারাপ, ওটা একটাই শর্ত, আমি কোনো ফোন রাখতে পারবো না। মরিছে, ফোন রাখলে কি কথা হবে? বলছি আমি পাশের বাড়ি বা রাস্তায় ঘাটে যার ফোন পাবো তার ফোন দিয়ে তোমার ফোন করবো, তোমার সাথে কথা বলবো। ওরও যদি বুদ্ধি থাকে তাহলে আমার বুদ্ধিও কম না। আর আমি এমন একটা চাল চালবো যাতে এককালীন ওর কাছ থেকে কোটি টাকা নেবো, না হলে মাসে 50-60 হাজার টাকা আসে, সেরকম একটা ব্যবস্থা করবো। তো বলছি ও ছেলে সুবিধা না, তুমি ওই একবারে টাকা নেওয়ার ব্যবস্থা করো, মাসে দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমি ওর কাছে এককালীন 6 মাসের ভিতরে টাকা নিয়ে চলে আসবো, তোমার সাথে নতুন করে সংসার করবো। সে নয় বুঝলাম, কিন্তু ওই মার কাছ থেকে যে 30,000 টাকা আগে তোমার দিলাম, সে টাকাটা এখন কি করে ফেরত দেবো? আরে বাবা, তুমি কি বলছো? আমি এখন আমার জীবন মরণ নিয়ে খেলাগুতো করছি, আর 30,000 টাকা আমি এখন কোথা থেকে দেবো? তাহলে মা যে বাড়ি গেলে আমার উপরে খাবরাখাবরি করছে, বলছে আজকে মাসের কত তারিখ, হ্যাঁ 1 তারিখে টাকা দিবি বললি, হ্যাঁ আজকের এই 11-12 তারিখ হয়ে গেল, এখনো টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। আরে বুঝাই বলো যে তোমার বৌমা এরকম বিপদে পড়েছে, 6টা মাস দাঁড়াও, তাহলে 30,000 টাকার বদলে 1 লক্ষ টাকা দেবো। হ্যাঁ, এই কথা বললে হয়তো মা রাজি হবে। ঠিক আছে, সে কথাই বলো যে তোমার বৌমা 30,000 টাকা নিচ্ছে, 6 মাস পরে 1 লক্ষ টাকা দেবে। আর শোনো, যদি টাকা সেরকম দরকার হয় তাহলে আমি যে করে হোক গোছাইয়ে তোমাদের টাকা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে ফেরত দিয়ে দেবো।
আরে না না, ও 6 মাস পরে 1 লাখ টাকা ফেরত দিলেই হবে। বলছি কি কিরণ, তোমার কোনো মন খারাপ করছে না? শুধু মন খারাপ? তোমার জন্য তোমার হৃদপিণ্ড, কিডনি, হার্টবিট সবকিছু মন খারাপ করছে। তাহলে এরকম হাসছো কেন? তো ওটা তোমার মনের হাসি ছিল না, এমনি হাসি। বলছি কি আসলে কি তুমি সত্যি আমার ভালোবাসো, নাকি টাকা পয়সার জন্য এরকম করছো? কি কথা বলছো পায়েল? যখন তোমার বিয়ে হয়নি, তোমার জন্য কোনো সম্বন্ধ দেখতে আসেনি, তখন থেকে আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, তুমি এরকম কথা বলতে পারলে? তুমি আমার বুকে এত বড় একটা আঘাত করাতে পারলে? না না, আমি এমনি বললাম, তুমি হাসছিলে তো তাই। আরে বাবা, ওই টাকা পয়সার কথা তুমি বললে না, কি করে কি করবা, 30,000 টাকায় যে 1 লাখ টাকা দেবা, সেই কথা শুনে হাসছিলাম। মা শুনলে পরে খুশি হবে। তুমি টাকা চিন্তা করো না, আমি যার ফোন পাবো তার ফোন দিয়ে ফোন করবো। রং নাম্বারে ফোন আসলে উঠাইও, আর ভাইকে কাটতে মারে দিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি গেলি পরে আর কতদিন পরে আসবা গো? 6 মাস পরে। 6 মাস তোমার না দেখে কি করে থাকবো? রেগুলার এই কান্নাকার ফোন দিয়ে আমি ভিডিও কল করে তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। এখনো 2-3 দিন আছি, আমাদের বিয়েটা খেয়ে তারপর যাবো। এখনো 2-3 দিন আছো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, এই 2-3 দিন তোমায় আমি একদম চোখ ভরে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ওরা বাড়ি থেকে গেছে, এখন দাদু বাড়ি আছে। দাদু যদি জানতে পারে না এরপরে তোমার সাথে দেখা করেছি, তখন কিন্তু আমার বকাবকি করবে। বলছি কালকে একবার এসো ওখানে, পরশুদিন একবার এসো ওখানে। আচ্ছা। আরে মধুর বিয়ে তোমার নিমন্ত্রণ করেনি? হ্যাঁ করেছে তো, ওখানে দেখা হবে। আচ্ছা তাহলে আমি আসি, এখন আর বেশি দেরি করতে পারবো না। ঠিক আছে। ভাই বলবে। বলছি তোর তো কপাল খুলে গেল। কপাল খুলে গেল মানে? 6 মাস পরে বৌদি যে 1 কোটি টাকা নিয়ে আসবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খালি পেরে তো সে টাকা ফুরোতে পারি না। তুই বলছিস? আমার তো অন্য টেনশন হচ্ছে। অন্য টেনশন মানে? 6 মাস পরে যদি পায়েল আসার সিদ্ধান্ত বদলে দেয়? আরে না না, তার জন্য আমি তো আছি না, গুরুদেব। কি তুই আছিস মানে তুই কি করবি? তোমার আমি ট্রেনিং দিয়ে দেবো, কি করে কথা বলবা, কি করে তার মনের ভিতরে মায়া মমতা জড়াবা, সব কিছু ট্রেনিং দেবো। 6 মাস কি, আমার তো মানে 3 মাস থাকতে পারবে না। না না, যে করে 6 মাস রাখতেই হবে। 1 কোটি টাকা পালি পারে, তাই দিয়ে বিশাল বড় একটা বিজনেস করা যাবে। আরে গুরু, আমি বলি কি এসব বিজনেসের দরকার নাই। 1 কোটি টাকা ব্যাংক কেমন ভাবে ফিক্স করে রাখো, মাস গেলে 50-60 হাজার টাকা আসবে, সেই টাকা উঠে খাওয়া দাওয়া করে নেবা। কি ব্যবসা করবা, লস খাওয়া না লাভ খাওয়া, তার কোনো গ্যারান্টি আছে? তোর কথা তো ঠিক কথা। তাহলে এটা তুমি যে ব্যবসা করবা সেই ব্যবসায় লস খাবা। কেন আমি যে ব্যবসা করবো সেই ব্যবসায় লস খাবো কেন? শুধু যদি মদের ব্যবসা করো তাতে লস খাবা না, আর যে ব্যবসা করে লস খাবা কেন? ও ব্যবসার ঠেলা আছে, ও টেকনিক বুঝতে বুঝতে মানুষের 2-4 বছর কেটে যায়। তা তো ঠিক বলেছিস, তবু আমার মনের ভিতরে ইচ্ছা আছে একটা ব্যবসা করার। ওইসব ব্যবসা পরে, যখন বসে শুয়ে খাইতে খাইতে হাতটা আলিশতে এসে যাবে, তখন ছোট্ট করে একটা চার দোকান লাগাইও। কি বলছিস? কোটিপতি হয়ে চার দোকান লাগাবো? আরে কথার কথা বলছি। বলছি এখন আমার মারে কি করে ম্যানেজ করবো? 30,000 টাকা তখন দিতে পারবে না বলছে। তুই চাপ নিস না, তোর সাথে আমি গিয়ে কাকিমার সাথে কথা বলবানি যে তোমার এখন 30,000 টাকা দরকার, না 6 মাস পরে 1 লাখ টাকা দরকার। দেখি কাকিমা কোনটায় রাজি হয়। আচ্ছা ভাই তুই বলিস, আমার বলার সাহস নেই, বলতে গেলি কেন আমার ঠেঙায়? আরে না না, আমি তো আছি নাকি। তুই হচ্ছে ভাই আমার ভরসা, আশা ভরসা, কেতা কম্বল সবকিছু হচ্ছে তুই। কিন্তু ভাই আমার দুঃখের শেষ নাই। তোর আবার কি হলো, হঠাৎ করে কান্না ধরলি? তুই যে বললি তোর বউ যে মানে আমাদের বৌদি যে বললো তার একটা শালির সাথে একটা বোনের সাথে আমার বিয়ে দিবি, হ্যাঁ তা এখন কি হলো? ওরে ভাই আমার বিয়ে নিয়ে তার কাটা, এখন তোরে কোথা থেকে মেয়ে খুঁজে দেবো বল দেখি? যে করে হোক ভাই তোর একটা শালির ফোন নাম্বার জোগাড় করে দে, আর একটু ফোনে কথাবার্তা বললে একটু লাইনে আনার চেষ্টা করি। আচ্ছা কালকে যখন পায়েল আসবে তখন ওরে বলে কয়ে ওর কোনো বোনের নাম্বার তোরে দেবো ওখানে, ঠিক আছে? সত্যি তো ভাই? আরে হ্যাঁ, তুই আমার সবকিছু, তোর জন্য এটুকু করতে পারবো না? তোরে ভাই একটা প্রণাম করার ইচ্ছা হচ্ছে আমার। কি কেন? বয়স আমার এত হয়ে গেল, মা বাবা বিয়ের কথা বলে না, আর তুই আমার জন্য মেয়ে দেখবি, তোর একটা প্রণাম করতে ইচ্ছা করছে না? ওসব প্রণাম ফোনাম পরে, তুই আগে আমার বাড়ি চল, আমার মার একটু বুঝাই সেটেলমেন্ট করবি। চলো দেখি চলো। মা প্রথম কিটকিট করলিও পরে ঠিক মেনেই নেবে। হ্যাঁ সেটা বলার ধারণা আছে। কি বলবি ভাই? চলো তো দেখো কি বলতে হয়। তুই হচ্ছে আমার ভাই সত্যিকারের বন্ধু। কেন প্লাস্টিকের বন্ধু হয় নাকি? কে জানে, হতেও পারে। চল দেখি চল। চলো। কাকিমারে মানানো আর বাবাতের খেল, এমন কথা বলবো একবারে রাজি হয়ে যাবে। দেখি তুই কি করে বলিস। দেখো তাহলে, আমার তো মনে হয় আমার মা তোরে খিস্তি দেবে, দেখতে থাকো।